আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের লন্ডনে কিন্তু ঠান্ডা পড়া শুরু করেছে, অটম সিজন এখন। আর এই সিজনটা যে আমার কী পরিমাণ ভালো লাগে, খুবই নাইস অ্যান্ড কোজি একটা ফিল দেয়। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার বাচ্চাদের জন্য একটা হট চকলেট কর্নার তৈরি করি, যাতে করে ইজিলি ওরা হট চকলেট বানাতে পারে, খেতে পারে। আর হট চকলেটের জন্য যা যা লাগবে সব কিছু থাকবে ওই কর্নারে। তো আমি এদিকে টিকটক শপ থেকে একটা হট চকলেট মেশিন অর্ডার করেছি। এটার প্রাইস মনে হয় 32 পাউন্ডের মতো ছিল, সেইলে ছিল। এটা অরিজিনাল প্রাইস 49 পাউন্ড। তো আমি যখন কিনেছি তখন সেইলে ছিল 32 পাউন্ড। তো ভাবলাম যে এই হট চকলেট মেশিন যদি থাকে তাইলে বাচ্চারা খুব সহজেই হট চকলেট বানাতে পারবে। ওয়াফিক ওয়াহিব মাশাল্লাহ এখন ওরা নিজেরাই এই মেশিন দিয়ে হট চকলেট বানাতে পারে। আর এদিকে অ্যামাজন থেকে আমি কিছু কফি সিরাপ ডিসপেন্সার অর্ডার করেছি, যাতে করে আমার হট চকলেট কর্নারটা দেখতে আরও সুন্দর অ্যান্ড এলিগেন্ট লাগে। আর এই সিরাপ ডিসপেন্সারের সাথে কিন্তু খুব সুন্দর লেবেল স্টিকার আসে। আর ডিসপেন্সারগুলো দেখতেই পাচ্ছেন কাচের, দেখতে এত সুন্দর আর কিউট। এগুলোর প্রাইস মনে হয়েছিল 14 to 15 পাউন্ডের মতো, আমার সঠিক মনে নেই। তো অ্যামাজনে যে কোনো জিনিস আপনি অর্ডার করলে 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসে। আর যদি প্রাইম থাকে তাইলে তো একদিনের ভিতরেই পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু অ্যামাজন প্রাইম আছে, সেক্ষেত্রে অর্ডার দেওয়ার একদিনের মধ্যেই আমরা আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাই। আর এই সিরাপ ডিসপেন্সারের প্রাইস ছিল 14 পাউন্ড। প্রাইস এই কারণে মেনশন করছি, অনেক আপুরাই কিন্তু প্রাইস জানতে চান, কোথা থেকে জিনিসটা নিয়েছি সেটাও জানতে চান। তাই আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে কোন জিনিসটা কোথা থেকে নিয়েছি। সিরাপ ডিসপেন্সারের প্রাইস এখনও সেম আছে কিনা সঠিক বলতে পারছি না, কারণ আমি যখন কিনেছিলাম তখন এটা সেলে ছিল। আসলে এই সিরাপ ডিসপেন্সার দেখতে এত সুন্দর আর কিউট, আমি চোখ সরাতে পারছিলাম না। প্রোডাক্টগুলো পেয়ে আমি খুবই খুশি। যে কোনো জিনিসই অনলাইনে অর্ডার দিই না কেন, মনের মতো হলে খুব ভালো লাগে। আর যদি মনের মতো হয় না বা কোয়ালিটি ভালো না হয়, আসলে অনেক বেশি কষ্ট লাগে। তো অ্যামাজন থেকে যে কোনো কিছু অর্ডার করি না কেন, কোয়ালিটি কিন্তু ভালোই হয়। আর এই সিরাপ ডিসপেন্সারগুলোর পিকচার যেরকম অনলাইনে দেখানো হয়েছে একদম হুবহু ওই রকমই। আমি বলবো যে ছবি থেকে বাস্তবে আরও বেশি সুন্দর। যেহেতু জিনিসগুলো একদমই নতুন, তো প্রথমেই আমি ওয়ার্ম সোপি ওয়াটার দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি জারগুলো। আর এখানে কিন্তু আরও কিছু জার অর্ডার করেছি, যেটাতে হট চকলেট পাউডার, মার্শমেলো এগুলো রাখবো। তো টিস্যু সাহায্যে খুব ভালো করে ড্রাই করে নিচ্ছি, কারণ পানি থাকলে কিন্তু যে জিনিসই বা যে খাবারই রাখবো না কেন এটার ভিতরে নষ্ট হয়ে যাবে। রিসেন্টলি অটম ডেকোরেশন নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছি। তো ওই ভিডিওতে কিন্তু আমি খুব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কোন জিনিসটা কোথা থেকে নিয়েছি। আর অনেক আপুরাই পছন্দ করেছেন। যারা এখনও দেখেননি, এই ভিডিওর আগের ভিডিওতে গেলেই দেখতে পারবেন অটম উপলক্ষে ঘরে টুকটাক নতুন কিছু জিনিস অ্যাড করেছি, অতিরিক্ত কিছু না। শপে গিয়েছি, এইটা ভালো লেগেছে, ওইটা ভালো লেগেছে, জাস্ট কিনে এনেছি। আপনাদের সাথে টুকটাক শেয়ার করেছি আর আপনারা অনেক পছন্দ করেছেন। আগে এই ধরনের ভিডিও প্রায়ই আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন অতটা শেয়ার করা হয় না, কারণ এখন কোনো কিছু করলে ওইভাবে ভিডিও করা হয় না। আর ভিডিও ক্যামেরা এগুলো আসলে এতটা করতে ভালোও লাগে না আগের মতো। এই জন্য অনেকটাই নিজেকে ইউটিউব থেকে আড়াল করে ফেলেছি আমি বলবো। আগের মতো একদমই রেগুলার না। তবে হ্যাঁ, খুব ভালো লাগে যখনই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করি। জানি না কবে আবারও আগের মতো ফিরবো, কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সবসময় যেরকম পেয়ে আসছি, আসলে আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আমি যখনই ভিডিও দিই না কেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমাকে যারা ইউটিউবে দেখেন তারা তো দেখেনি, ফেসবুকে যারা ফলো করেন তারাও কিন্তু মেসেঞ্জারে মেসেজ দেন যে আমি কেন ইউটিউবে রেগুলার না। আসলে সব জায়গায় রেগুলার হওয়া সম্ভব না, কারণ আমার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মটা একদমই শখের বশে করা। মানে যখন সময় পাই তখন আর কি। এটা নিয়ে কখনোই আমি সিরিয়াস হইনি, আর হতে মনে হয় পারবও না। যদি সোশ্যাল মিডিয়ায় আমি সিরিয়াস হতে যাই বা রেগুলার হতে যাই, তাইলে সংসারের অন্যান্য যে কাজকর্ম বা দায়িত্ব আছে সেটা কতটুকু ভালো করে পালন করতে পারবো আমি আসলে জানি না। আর আমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি হচ্ছে আমার সংসার। সংসারের সব কিছু প্রথমে, এরপরে বাকি সব। নিজের শখটাও কিন্তু পরে। এই জন্য নিজের শখকে অনেক সময় আসলে এত পাত্তা দেই না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যখন সময় পাই ভালোই লাগে আপনাদের সাথে টুকটাক শেয়ার করতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে হট চকলেট পাউডার, মার্শমেলো জারের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই জারগুলো আমি প্রাইমার্ক থেকে নিয়েছি, এগুলো সেল পেয়েছি। মাশাল্লাহ, মানে সেলে জিনিস পাইতে কিন্তু খুব ভালো লাগে, তবে সব সময় আমার ভাগ্যে সেলের জিনিস থাকে না। দেখা যায় বেশিরভাগ সময় আমি ফুল প্রাইস দিয়ে জিনিসপত্র কিনি।
কিন্তু কয়েকদিন আগে শপিং করতে গিয়ে দেখলাম যে এই সুন্দর সুন্দর জারগুলো প্রাইমার্কে সেল দিয়েছে। তো জারগুলো দেখার পরে মনে হলো যে এই ২টা জার কিনে নিয়ে যাই বাসায়। যদি ভালো লাগে বা যদি সুন্দর লাগে আরও কয়েকটা কিনবো। তো ওইদিন আবার আমি গিয়েছিলাম প্রাইমার্কে। সেলে যেহেতু ফুল প্রাইস থেকে একটু কমে থাকে, যখন যে যেটা পায় সেটা কিন্তু কিনে নেয়। আর এই জারগুলো খুবই কাজের। আসলে এখন আফসোস হচ্ছে কেন আমি আরও কয়েকটা কিনে আনলাম না। তো এদিকে পাম্পকিন স্পাইস সিরাপ আর ভ্যানিলা সিরাপ রেখে দিয়েছি। এই সিরাপগুলো রাখার পরে যে কি সুন্দর লাগছিল। আর এই সিরাপ দিয়ে হট চকলেট, কফি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক আপুরাই হয়তো জানতে চাইবেন এই সিরাপগুলো কোথায় পাবেন। তো এগুলো আমি টিকে ম্যাক্স অ্যান্ড বিএনএম থেকে নিয়েছি। আপনারা টিকে ম্যাক্স, হোম সেন্সে খুবই ভালো কোয়ালিটির সিরাপ পেয়ে যাবেন। তো আমি যে ফ্লেভার চাচ্ছিলাম সেই ফ্লেভার বিএনএমে অ্যাভেলেবল ছিল। তো বিএনএম, হোম বার্গেন এগুলোতেও মেবি পেয়ে যেতে পারেন। তবে ভালো কোয়ালিটির সিরাপ যদি আপনারা চান সেক্ষেত্রে টিকেম্যাক্স অ্যান্ড হোমসেন্স আমি বলবো ফার্স্ট অপশন রাখতে পারেন। তো এখন হট চকলেট স্টেশন বা কর্নার সেট করার পালা। কিচেনের এই কর্নারটাই আমি চুজ করেছি হট চকলেট কর্নারের জন্য। তো প্রথমে আমি একটু ওয়াইপ করে নিচ্ছি, জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সুন্দর একটা শেলফ দিয়ে দিচ্ছি। আর এই শেলফটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এত সুন্দর আর কিউট। আমার কাছে মনে হচ্ছে হট চকলেট স্টেশন বা কর্নারের জন্য একদমই পারফেক্ট যাবে। যেহেতু আমার স্পেসটা তেমন বড় না, তো আমি আমার স্পেস অনুযায়ী শেলফটা অর্ডার করেছিলাম। আর এইটার প্রাইস ছিল 20 to 22 পাউন্ড এরকম। আর এখানে হট চকলেট স্টেশনের জন্য আমি কিছু কিউট মগ এনেছি। আর কেন জানি এখন মগ কালেকশন করতে আমার খুবই ভালো লাগে। তো পছন্দের কিছু মগ এনেছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। আসলে বাচ্চারা এই মগগুলো দেখার পর খুবই এক্সাইটেড ছিল। আর হট চকলেট তো বাচ্চাদেরই ফেভারিট। আমি অতটা যদিও হট ড্রিঙ্কস পছন্দ করি না, তবুও এখন যেহেতু হালকা ঠান্ডা পড়া শুরু করেছে, আস্তে আস্তে ট্রাই করব হট ড্রিঙ্কস পান করার। আর এখানে সুন্দর আর্টিফিশিয়াল একটা প্লান্ট অ্যাড করলাম, দেখতে খুবই সুন্দর আর কিউট লাগছে। সেই সাথে পামকিন শেপের কিছু উডেন বোর্ড অ্যাড করেছি। আর এই উডেন বোর্ডগুলো অ্যাড করার পর এই কর্নারটা দেখতে খুবই সুন্দর আর কোজি লাগছিল। এই কর্নারে মেবি আরও কিছু ডেকোরেশন অ্যাড করব। ছোট্ট একটা ল্যাম্প অ্যাড করার খুব ইচ্ছা আমার, দেখা যাক কি হয়। স্পেস যেহেতু সীমিত, ইচ্ছে থাকলেও অনেক কিছু অ্যাড করতে পারবো না। এখন যেভাবে কোণাটাকে সাজিয়েছি বলবো না যে আমি 100% স্যাটিসফাইড। মেবি আরও কয়েকদিন পর আরও কিছু চেঞ্জিং আনবো এখানে। তবে এখন কিভাবে সাজিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে 2টা গোল্ডেন কাপে কিছু ক্যান্ডি, স্ট্র এগুলো অ্যাড করেছি, কারণ স্ট্র মাস্ট লাগে হট চকলেটে বাচ্চাদের জন্য। আর সেই সাথে উডেন একটা বোর্ড অ্যাড করলাম, সেখানে হট চকলেট পাউডার, মার্শমেলো, সিরাপ ডিসপেন্সার এগুলো রেখে দিয়েছি। এখন যেহেতু অটম সিজন চলছে, হট চকলেট কর্নারও আমি একটু অটম ভাইব রাখতে চেয়েছি। এখানে খুবই কিউট অরেঞ্জ কালারের একটা পাম্পকিন অ্যাড করেছি, সেই সাথে 2টা জিঞ্জার ব্রেড হাউস ছোটো সাইজের। আমার ইচ্ছে ছিল একটু বড় সাইজের জিঞ্জার ব্রেড হাউস অ্যাড করব, কিন্তু জায়গা তেমন একটা নেই, সেজন্য আমি ছোটোগুলাই এনেছি। আর এই জিঞ্জার ব্রেড হাউসগুলো আমি প্রাইমার্ক থেকে এনেছি। এই জিঞ্জার ব্রেড হাউসগুলো মূলত সল্ট অ্যান্ড পেপার হোল্ডার। তবে আমি সল্ট অ্যান্ড পেপার রাখার জন্য এই জিঞ্জার ব্রেড হাউসগুলো এখানে রাখিনি। এগুলো জাস্ট শোপিস হিসেবে বা এই কর্নারের সাথে যাবে মনে করে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর সিরাপ ডিসপেন্সারে লেবল স্টিকারও লাগিয়ে দিয়েছি, এতে করে বাচ্চারা ইজিলি বুঝতে পারবে যে কোন সিরাপ ডিসপেন্সারে কোন ফ্লেভার আছে। আর এই সিরাপগুলো হট চকলেট, মাচা বা কফিতে অ্যাড করলে কিন্তু খুব মজার একটা ফ্লেভার হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে আমার হট চকলেট কর্নারটা রেডি হয়ে গেছে। অ্যাটলিস্ট প্রত্যেকটা জিনিসে একটা জায়গা হয়েছে। আমার বাচ্চাদেরকে যখনই বলেছি যে ওদের জন্য একটা হট চকলেট কর্নার রেডি করব, ওরা খুব এক্সাইটেড ছিল মাশাআল্লাহ। প্রতিদিন বলতো যে আম্মু কখন রেডি করবা, কখন রেডি করবা। তো আমি এখন আর তখন, আর যেহেতু মনের মধ্যে প্ল্যানও ছিল যে একটু ভিডিও করব, তো ওই জন্য একটু সময় লেগেছে। তো যাই হোক, ফাইনালি ওদের জন্য হট চকলেট কর্নারটা আমি রেডি করতে পেরেছি। যেভাবেই হোক, হয়তো পারফেক্ট হয়েছে, আবার অতটা হয়নি, তারপরও আমার বাচ্চারা মাশাআল্লাহ বেশ খুশি ছিল হট চকলেট কর্নারটা রেডি দেখে। তো এখন আমি হট চকলেট বানিয়ে নিচ্ছি ওদের জন্য। এই হট চকলেট মেশিন দিয়ে হট চকলেট তৈরি করা খুবই সহজ। আমি তো এতদিন মাইক্রো ওভেনে হট চকলেট তৈরি করতাম বাচ্চাদের জন্য, তবে এই মেশিন ইউজ করার পর মনে হলো যে আসলে আরও আগে কেন অর্ডার করলাম না। তো ওয়াফিক, ওয়াহিবকে দেখিয়ে দিয়েছি এটা কিভাবে ইউজ করতে হয়। তো এখন ওরা কিন্তু নিজেরাই হট চকলেট বানিয়ে খেতে পারে।
আমার আর ওদেরকে বানিয়ে দিতে হয় না। দেখা যায় যে ওরা বানিয়ে খায়, সেই সাথে অনেক সময় আমার জন্যও বানায়। তো বিসমিল্লাহ বলে ১ম এই বানিয়ে নিচ্ছি হট চকোলেট। তো এখানে হট চকোলেট দিয়ে দিলাম, এরপর হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। আর কিছু মার্শমেলো, চকোলেট, স্প্রিঙ্কল এগুলো এড করে নিচ্ছি। এগুলো এড করার কারণে হট চকোলেটটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট হট চকোলেট। আপনাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লেগেছে? আর বাচ্চাদের জন্য এরকম হট চকোলেট কর্নার কিন্তু আপনারাও বানাতে পারেন। এখনকার ওয়েদার জন্য একদমই পারফেক্ট। ওরা খুবই খুশি হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ওরা নিজেরাই নিজেদের জন্য হট চকোলেট বানাতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।